সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটা প্রোগ্রাম দেখাবো। তো সেটি হলো লুপ ইউজ করে, আর সেই লুপটি হলো ডু হোয়াইল লুপ। তো এর আগে আমরা আননোন ইনপুটের জন্য প্রোগ্রাম দেখিয়েছি, এখন নন ইনপুট, জানা ইনপুট। তাহলে জানা ইনপুট বলতে আমি এখানে লিখে দিচ্ছি ডু হোয়াইল ব্যবহার করে, ডু হোয়াইল লুপ ব্যবহার করে s ইকুয়াল টু 1 3 5 প্লাস ডট 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 তো এই 97 পর্যন্ত নিলাম। এত পর্যন্ত যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখো। তো আমরা এখন এই প্রোগ্রামটি তৈরি করতে গেলে, তো আমরা প্রোগ্রামটি দেখো, এই প্রোগ্রামের প্রথম যে লাইনটি, অনেকগুলো ধাপ, আমাদের একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয়। তো সে কারণে আমরা প্রথম যে ধাপটি লিখবো সেটির নাম হলো লিঙ্ক সেকশন। সকল প্রোগ্রামেই আমি দেখিয়েছি এগুলো। প্রথমটা হলো লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশনটা লেখে এভাবে, দেখো, হ্যাশ ইনক্লুড stadio.h। এই প্রত্যেক ভিডিওতে এগুলো সম্পর্কে একটু বিশ্লেষণ করেছি, আর এটি বারবার শুনলে এমনি মুখস্থ হয়ে যায়। তো এই stadio.h কে আমরা বলে থাকি একটি ফাইল। কেন ফাইল বলি? যে একটা ফাইলের দুটো অংশ থাকে, stadio হচ্ছে আমাদের ফাইল নেম আর .h হচ্ছে আমাদের এক্সটেনশন ফাইল নেম। এই দুটো মিলে আমাদের তৈরি হয় একটি ফাইল। সেই কারণে stadio.h কে আমরা একটি ফাইল বলে থাকি। আবার এই ফাইলটিকেই বলা হয় হেডার ফাইল, আবার এই ফাইলটিকেই বলা হয় আমাদের প্রিন্সিপাল ফাইল, আবার এই ফাইলটিকেই বলা হয় লিঙ্ক ফাইল। লিঙ্ক ফাইল বলার উদ্দেশ্য হলো এই প্রিন্সিপাল ফাইলের সাথে আমাদের ইনপুট এবং আউটপুট নামে দুটি ফাংশন আছে। অনেকের সকলের সাথেই প্রিন্সিপাল ফাইলের সম্পর্ক আছে। তার মধ্যে আমাদের ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশনের মধ্যে কঠিন সম্পর্ক, একদম কঠিন লিঙ্ক বলে এটাকে আমরা লিঙ্ক ফাইল বলে থাকি। এই প্রিন্সিপালকে আমাদের স্ট্যান্ডার্ড করার জন্য এর সাথে আমাদের ইনক্লুড একটি শব্দ ব্যবহার করা হয়েছে, যাকে আমরা অন্তর্ভুক্তকরণ বলে থাকি। আর প্রিন্সিপালের যেমন একটি প্রতীক থাকে, এই জন্য এখানে সেই প্রতীক হিসাবে একটা হ্যাশ ব্যবহার করা হয়েছে। এরপরে যে লাইনটি আমরা লিখবো সেটির নাম হলো মেইন। এই মেইনটা হলো একটি ফাংশন। এরকম দুটো ব্র্যাকেট দিলে, ব্র্যাকেট, তখন এটাকে বলা হবে মেইন ফাংশন। মেইন ফাংশন হচ্ছে একটা প্রোগ্রামের সর্বপ্রধান ফাংশন। এই ফাংশনের উপরে আর কোনো ফাংশন নেই। প্রোগ্রামের ভিতরে অনেকগুলো ফাংশন ব্যবহার করা হয়, তার মধ্যে সর্বপ্রধান হচ্ছে আমাদের মেইন। এই মেইন ফাংশনের সাথে এখানে দেবো আমরা সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটটাকে বলে আমাদের স্টার্ট। আমরা প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এবারে আমি ব্যবহার করব যে এর পরের যে লাইনটি লিখবো সেটার নাম হলো ডিক্লারেটিভ পার্ট। ডিক্লারেটিভ পার্ট, এই ডিক্লারেটিভ পার্টের যে লাইনটি লিখবো, সেই লাইনের প্রথম যে শব্দটি আমি লিখবো তার নাম হচ্ছে ডেটা টাইপ। যে ব্যবহারকারী, তুমি প্রোগ্রামের ভিতরে কোন ধরনের ডেটা ব্যবহার করতে চাও? তুমি কি পূর্ণ অক্ষর জাতীয় ডেটা বা ক্যারেক্টার ডেটা ইউজ করতে চাও? তাহলে তোমাকে ডেটা টাইপ ইউজ করতে হবে ক্যার। তুমি কি পূর্ণ সংখ্যা যদি ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে ইন্টিজার, INT। ইন্টিজার পুরোটা লাগবে না, INT, শুধু INT লিখলেই হয়ে যাবে। এবারে যদি দশমিক সংখ্যা চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে ফ্লোট। এবারে আমি যদি বড় দশমিক চাই, তাহলে ব্যবহার করতে হবে ডাবল। এবারে এগুলো আমাদের ব্যবহার করতে হবে। এবারে ব্যবহার করার পরে এখন আমি এখানে ব্যবহার করতে চাই পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা ব্যবহার করতে চাইলে এখানে সবই তো পূর্ণ সংখ্যা দেয়া আছে, তাহলে আমি এখানে লিখবো INT। এই INT অবশ্যই ছোট হাতের অক্ষর হতে হবে। আর তাছাড়া সি প্রোগ্রামে
প্রত্যেকটি অক্ষরগুলোই আমরা ছোট হাত দিয়ে লিখবো। এই সব ছোট হাতের অক্ষর, বড় হাত ইউজ করবো না, কারণ এটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং হচ্ছে একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তো আমাদের আইএনটি দিয়ে এখন আইএনটির সামনে আমি কি কি ইনপুট কি কি আউটপুট ইউজ করব মনে রাখতে হবে। এখানে এটা হলো নন ইনপুট, জানা ইনপুট। আর ওখানে যদি 97 এর পরিবর্তে যদি কোনো অক্ষর থাকতো তাহলে সেটাকে বলা হতো আননোন ইনপুট। এই আননোন ইনপুট থাকলে আমরা এই জায়গায় শো করাতাম, কিন্তু নন ইনপুট আছে বলে আমাদের এখানে শো করার কোনো দরকার নেই। তাহলে ইনপুট গেল, আউটপুট তো আমাদের আছে। এই আউটপুট লিখবো আমরা এস। এই আউটপুট সমান সমান আমি 0 লিখব। কেন? যে এই এস এখানে দুটো ভূমিকা পালন করবে। একটা হলো আউটপুটের ভূমিকা, এটা সেভে ধরো। এখন সে এস মানে আউটপুটের ভূমিকা পালন করতেছে। এবারে যদি ছেড়ে দাও তাহলে এস ইকুয়াল টু 0 এর ভূমিকা সে পালন করতেছে। তাহলে এস এখানে দুটো। তুমি যদি এস ইকুয়াল টু 0 লিখতে না চাও, শুধু এস চাও, তাহলে এখানে এস রেখে দাও, এখানে তুমি লিখে দাও এস ইকুয়াল টু 0, কোনো সমস্যা নেই। তো ফালতু সময় নষ্ট করে লাভ নেই, এখানে আমরা লিখে দিলাম। এবারে আমরা কমা দিয়ে এবারে আমাদের এই মানটা হলো আমাদের ফার্স্ট মান, এটাকে বলে ইনিশিয়াল ভ্যালু। এই ইনিশিয়াল ভ্যালু i ইকুয়াল টু আমরা লিখব 1। বলে কেন আমরা 1 লিখব? ডু হোয়াইল লুপ, ফর লুপের ক্ষেত্রে ওখানে i এর মান লেখা হয় না, কিন্তু সকল লুপের ক্ষেত্রে আমরা এখানে ইনিশিয়াল ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়। সি প্রোগ্রামের প্রত্যেকটি লাইনকে আমরা বলে থাকি একটি স্টেটমেন্ট। সে কারণে সেই স্টেটমেন্ট প্রকাশ করার জন্য এখানে সেমিকোলন ইউজ করতে হবে। এবারে আমাদের হলো, আমাদের যেহেতু ডাইরেক্ট ইনপুট আছে, ইনডাইরেক্ট ইনপুট নেই, সেখানে প্রিন্টএফ, স্ক্যানএফ এই দুটি লাইন আমরা ইউজ করব না। আমরা সরাসরি এখান থেকে আমরা লুপ ইউজ করব, ডু হোয়াইল লুপ। এই বসালাম আমরা ডু দেওয়ার পরে এবারে আমাদের এটাকে একটা ধাপের মধ্যে লিখতে হবে। এই জন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা লিখবো সেটি হলো এই প্রোগ্রামের মধ্যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে হলো যোগের সূত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাকে এখানে লিখতে হবে s ইকুয়াল টু s প্লাস i, এটা লিখে দিলাম। এবারে আমরা এই সূত্র আমাদেরকে দেয় 0 যোগ 1 ইকুয়াল টু ফার্স্ট মানটা দেয়। যদি আমাদের সেকেন্ড মান 3 পেতে চাই তাহলে চলকের মান আমাদের 2 করে আরো বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা লিখব i ইকুয়াল টু i প্লাস 2, এটা লিখব। তো আমরা এই সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। এখন হলো ডু এর বন্ধু হলো হোয়াইল। এবারে আমরা হোয়াইলটাকে এখানে সেট করব। এই অবস্থাটা তৈরি করার পরে এই জায়গাটা আমরা হোয়াইল লুপ ইউজ করে দেব। এই হোয়াইল দিয়ে ব্র্যাকেট দেব। এই হোয়াইলের মধ্যে থাকে সবসময় শর্ত। কি শর্ত? i লেস অর ইকুয়াল আমাদের হচ্ছে কত, 97, এটা ইউজ করতে হবে। এবারে মনে রাখতে হবে এইখানে একটি সেমিকোলন বসে। লুপের কোথাও কোনো সেমিকোলন বসে না, শুধু ডু হোয়াইল লুপ ইউজ করার সময় এখানে একটা সেমিকোলন বসবে। এবারে আমরা ফলাফল চাই। এবারে লিখব প্রিন্টএফ দিয়ে এখানে আমরা যদি কিছু না লিখতেও পারি, লিখতেও পারি, যা ইচ্ছা মন চায়। শো দা রেজাল্ট, আমি সবটাতেই একই জিনিস লিখতেছি যাতে ছেলে মেয়েদের সহজে মনে থাকে। শো দা রেজাল্ট লিখে এবার রেজাল্টটা কোন ভাবে শো করতে চাই, কি পূর্ণ সংখ্যা না দশমিক? আমি তো এখানে পূর্ণ সংখ্যা অ্যাপ্লাই করে আসছি, সে কারণে আমি এখানে দেব পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা, এবারে কমা দিয়ে এবারে আমি কোন ফলটি চাই, এস ফলটি চাই, এখানে এস লিখব, ব্র্যাকেট, এবারে একটি সেমিকোলন দেব, স্টেটমেন্টে রূপান্তর করব। এখন আমরা প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। এখানে লিখব রিটার্ন 0, অর্থাৎ এই প্রোগ্রাম থেকে আর শূন্য ছাড়া আর কোনো মান এখানে আসবে না। এবারে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে দিলাম। এগুলো আমার প্রোগ্রাম। তো এই কারণে আমাদের এই প্রোগ্রামটি দেখার আগে আমি মনে করি আমার যে অ্যালগরিদম ফ্লো চার্ট আছে অবশ্যই সেটি দেখে তারপরে এই প্রোগ্রামটি দেখলে পরে তুমি সহজে ভালোভাবে বুঝতে পারবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।